হোটেলে ঢুকতে ঢুকতেই আমাদের 1টা বেজে গেছিলো। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নেওয়ার পরে লাঞ্চ সেরে নিয়ে কিছুক্ষণ পরেই চলে আসলাম দার্জিলিংয়ের ম্যালে। তো যেহেতু আমাদের জন্য দার্জিলিংটা ফার্স্ট টাইম ছিল, তাই আমাদের কিছুই দেখা নয়, তাই একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এসে দেখছি ম্যালে প্রোগ্রাম হচ্ছে। আর যেহেতু আমরা গেছিলাম 22শে ডিসেম্বর, তাই ক্রিসমাসের জন্যও চারিদিকে সাজানো শুরু হয়ে গেছিলো। আর কিছু সাজানো ছিল, আর তার মধ্যেই ক্রিসমাসের মানে ট্রি দিয়ে খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজানো ছিল, আর প্রোগ্রাম হচ্ছিল। অনেক কিছু ওনাদের ভাষায় আর কি, গান টান নানান রকম প্রোগ্রাম, বেশ ভালোই লাগছিল। তো আমরা ওখানেই খানিকক্ষণ সময় কাটালাম, প্রোগ্রাম দেখতে থাকলাম, আর চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকলাম, খুব ভালো লাগছিল। এখানে যেহেতু আজকেই আমরা এসছি, সেই জন্য আর অন্য কোনো ভিউ পয়েন্টে না গিয়ে এখানেরই মার্কেট টুকটাক কাছাকাছি যা যা পড়ে সেগুলোই ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এইখানে মার্কেটের সামনে খাওয়ার প্রচুর দোকান পাওয়া যাবে, জামা কাপড় টুকটাক এটা যত প্রয়োজনীয় জিনিস সব কিছুই এখানে অ্যাভেলেবেল। আমরা চারিদিকে ঘুরে দেখতে থাকলাম। কাছেই হোপ আছে, সেখানেও কটা ফটো ক্লিক করে নিলাম। যেতে যেতে যাওয়ার সময় সূর্য ডোবার সানসেটের একটা খুব সুন্দর ভিউ পেলাম, তো সেখানেই দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, আর খানিকটা সময় ওখানে কাটালাম। পরের দিনই সকালবেলা আমরা ঠিক করলাম ব্রেকফাস্টটা ক্যাভেন্টার্সে করব। তো সকাল 8টায় আমরা চলে গেছিলাম। এই যে লাইন, সকাল 8টার সময় লাইন, বেশি লাইন আমাদের দাঁড়াতে হয়নি বেশিক্ষণ, এখানে তো অনেকক্ষণই দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হয়, কিন্তু অতটাও দাঁড়াতে হয়নি। ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় গিয়ে আমরা পুরো মানে পায়ে হেঁটেই গেছি, কোনো গাড়ি করিনি, বেশিটা ডিস্টেন্স ছিল না ওখান থেকে, তো পুরো পায়ে হেঁটেই গেছি। খুব ভালো সময় কাটালাম চিড়িয়াখানায়। ওখান থেকে বেরিয়ে এসে বাতাসিয়া লুপে চলে আসলাম। এই যে বাতাসিয়া লুপ, এখানে সামনে কিছু খেয়ে ঠেয়ে তারপরে ঘুরে আবার লাঞ্চের জন্য বাতাসিয়া লুপের অপোজিটেই একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চ করলাম। তো লাঞ্চে নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা ঢোকার সময় অনেক কিছু খেয়েছিলাম, মোমো, তেলে ভাজা নানান রকম জিনিস বিক্রি হচ্ছিল। আর এখানে লাঞ্চে একটাই থালি নিয়েছি, চিকেন থালি, আর নিয়ে নিয়েছিলাম একটা ফ্রায়েড রাইস আর হট গার্লিক চিকেন। তো খাবার ভালোই ছিল, খারাপ ছিল না, বেশ ভালোই টেস্ট ছিল। এখানে হালকা করে খেয়ে নেওয়ার পরে আমরা চলে গেলাম আবার হোপের সামনে। তো হোপের সামনে গিয়ে একটু ফটো টটো তুলে নিলাম, কারণ দেখতে দেখতে তো যাওয়ার সময়, বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছে, যতটা টাইম কাটানো যায়। এটা হচ্ছে আবার পরের দিন সকালবেলা। আমরা যেদিন গেছিলাম সেদিন কাঞ্চনজঙ্ঘাকে পুরো স্পষ্ট মানে পেয়েছিলাম দেখতে, ওয়েদারটা খুব ভালো ছিল। আর এই দিন হচ্ছে আমরা বেরিয়ে যাব, এই যে একটুখানি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। চললাম বাড়ির উদ্দেশ্যে, আবার ফেরার পালা। বাট 2টো দিন কাটিয়েছিলাম দার্জিলিংয়ে, খুব সুন্দর আমাদের সময়টা কেটেছে, মুহূর্তগুলো খুব সুন্দর ছিল, অনেক ছবি তুলেছি, অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি, আর নিজেদের মধ্যে কিছু ভালো স্মৃতি সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম। খুব ভালো লেগেছে আমাদের। আপনারা বলবেন কেমন লাগলো দার্জিলিংয়ের এই ব্লগগুলো, আর আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ দেখার জন্য। খুব ভালো আমরা সময় কাটিয়েছি, যেটুকুনি পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম, আর এই সুন্দর মুহূর্তগুলো এই ব্লগের মাধ্যমেই রয়ে যাবে। থ্যাংক ইউ।